নিজের থেকেও বেশি ভালোবাসি এই সংসারটাকে, যার জন্যে সব সময় পরিষ্কার পরিপাটি এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। নিজের যত্ন না করলেও সংসারটাকে অনেক যত্ন এবং পরিপাটি করে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এই তো এখান দেখতে পারছেন, এটা কিন্তু মেলার ভিডিও, মেলার শেষ দিনকার ভিডিও। তো এখন এসে সন্ধ্যার পরে আর কি মেলায় আসছি, আমার মেয়েও আসছে, যেহেতু ওদের অনেক রাত হবো। আর একটা সিঙ্গার আসবো, অ্যাসামিস সিঙ্গার আর কি আসছিল, তাই আর কি আসছিলাম সেদিন। তো অনেক মানুষ দেখতে পাচ্ছেন। তো আমার মেয়ে ওরা স্কুল থেকে কিন্তু ওরা স্টেজে উঠছিল, কারণ হচ্ছে ওদের ছিল, প্রোগ্রাম আসছিল, তাই আর কি ওদের স্কুল থেকে ফার্স্ট হয়েছে, তো 10,000 টাকা পুরস্কার পাইছে। আরও অন্য অন্য থার্ড সেকেন্ড 3 স্কুলে থেকে 3 পাইছে আর কি প্রাইজ। ফার্স্ট প্রাইজ 10,000, সেকেন্ড প্রাইজ হয়েছে 5,000 পাইছিল, তারপরে থার্ড প্রাইজ 3,000 টাকা পাইছিল। তো আমরাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে, আমরা বসছি যাই আগে, তারপরে পাশে যে মানুষগুলো গেছে পরে, তো তারা কিন্তু চেয়ার পায় নাই, তারা দাঁড়াইয়ে আছিল, কারণ হচ্ছে সিঙ্গার আসবে তাই দেখার জন্য। এই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়াই আছে। তো অবশেষে এই যে অনেক অপেক্ষার পর সিঙ্গার আইসা স্টেজে উঠছে, দেখতে পাচ্ছেন তাদের অনেক ভিড় করার জন্য কিন্তু পুলিশও আসছে সাথে স্টেজে উঠাই দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন কীরকম মানুষ আর কি ভিড় করছে। তো এখন প্রায় রাত 11টার মতো বাজে, তো এখন আসছে, আমরা কিন্তু সন্ধ্যাবেলায় গেছি। তো ওখান থেকে বেরোতেই পারছিলাম না, কারণ হচ্ছে বেরোলেই চেয়ার নেওয়া জায়গা অন্য মানুষে, তারপর আর কি চেয়ার পাওয়া যায় না, যার জন্য ওখানে বসে আসছিলাম। তো 3-4টা গান শুনে আর কি তারপর আশা পড়ছিলাম। তো সিঙ্গারটা হচ্ছে আসামিস সিঙ্গার, আমাদের আসামেরই দীপ্তিনা ডেকা। তো আসারে আর কি সবার সাথে কথাবার্তা করলে অল্প সময়, তারপরে 3-4টা গান শুনে আশা পড়ছিলাম। কারণ হচ্ছে শেষে যদি বাইরেতে যাই কিন্তু অনেকটা ভিড়ের মধ্যে পড়বো, যার জন্য আগে এসে পড়ছিলাম। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখানে রান্না করছি, দেখতে পাচ্ছেন শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে, আর হচ্ছে শাক ভাজি করে নিচ্ছি, কালাইয়ের শাক কিনে আনছিল বাজার থেকে, তো সেটা আর কি ভাজি করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট ছোট মুরগির বাচ্চা উঠে গেছে, তো অল্প কটায় আন্ডা দিছিলাম, ডিম 11টা মতো ডিম দিছিলাম। তো একটা বাচ্চা পাড়ায় মেরে ফেলাইছে, আর 7টা বাচ্চা আছে, 8টা বাচ্চা উঠছিল, আর দিয়ে উঠে নাই, নষ্ট বেরোয়েছে আন্ডা। আর এখন হচ্ছে তো বাচ্চা ওঠার পর আর কি অল্প 2-1টা উকুন হয়েছিল, তাই আর কি ওটা আমি ঠোলাটা পুরে দিলাম একদম খেরগুলা। তো এখন হচ্ছে তো অনেকটা রোদ উঠে গেছে, তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার গাছগুলাতে আর কি পানি দেওয়া নাই। এই ধনিয়া গাছ জ্বালাইছে দেখতে পারছেন বস্তার ভিতরে, আর একটা ওই যে ওয়াশিং মেশিন আনছিলাম যে ওটার একটা ইয়ের মতো আসছিল, তো ওটার মধ্যে লাগাইছি এই যে। তো এখানে আর এই তো পেঁয়াজ গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, রসুন গাছও, আলু গাছ হয়েছে যে দেখতে পারছেন, বাদাম গাছ, সবগুলোতে আর কি পানি দিয়ে নিলাম। তো এখন হয়তো অল্প কাপড় ধুবো, তার সার্ফ ফুরাই গেছে, যেহেতু আমাদের কিন্তু প্রতিদিনই কাপড় ধুতে হয়। তো একদিন সার্ফ না থাকলে কি অবস্থা হয়, অনেকগুলো কাপড় জমাবো, যেহেতু ধান সিদ্ধ করবো কালকে। তো এর আগের ভিডিওতে দেখছেন ধান আমি উড়াইছি, তো ধান নিয়ে পুরন বাড়িতে ভিজাইছিলাম। তো ধান সিদ্ধ করব বিকেলবেলা বা কালকে আর কি বাদের দিনেও শুকাই দিব, যার জন্যে কিন্তু কাপড়গুলো ভাবলাম যে আজকে ধুয়ে নেই, কালকে তো আর কি কাপড় ধুতে পারবো না। তাই তো এই যে সার্ফ নিয়ে আসার সময় দোকানে গেছিলাম, আসার সময় দেখি আমার এইদিকে আর কি চোখ যায় আমাদের ক্ষেতের দিকে পালানে। তো এখানে দেখি একটা অনেক বড় একটা লেবু হয়ে রয়েছে, তো এটা আর কি সার্ফ আনতে না গেলে কিন্তু দেখতাম মনে হয় লেবুটা নষ্ট হয়ে যেত। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয় আর কি। তো এই তো এখানে আমি সার্ফ নিয়ে আসছি, মেশিনের মধ্যে কাপড়ও দিচ্ছি, তো এখন আমি সার্ফ দিয়ে আর কি ধুয়ে নিব। আর লেবুটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, তো মেশিনে কাপড় দিয়ে এসে তো বাড়ি দিয়ে আর কি আমি ঝাড়ু দিয়ে নিতে এসেছি। কারণ হচ্ছে অনেকটা সারাদিন ধরে কিন্তু অনেক পরিশ্রম করে গেতেছি, অনেক কাজ করতেছি, কোনো সময় আর কি বসা না। কারণ হচ্ছে আমরা সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, তাই আর কি অনেক যত্ন এবং পরিপাটি করে রাখি, সবসময় রাখার চেষ্টা করি। এই তো দেখতে পাচ্ছেন বাড়ির বাহিরটা আর কি ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ একদিন পর আর কি ঝাড়ু দিয়ে নিতেছি, অনেক পাতা পড়ছে। তো এই গাছটার মধ্যে অনেক পাতা পড়ে, তো এই তো ঝাড়ু দিয়ে যাব, তারপরে একটু পরে এসে দেখবো যে অনেক পাতা পড়ছে আবারও।
তো অনেক বেশি ঝাড়ু দিতে হয়। আমাদের উঠানেও জলপাই গাছ আছে, তো ওটাও তো উঠানটা তো 2বার করে ঝাড়ু দিতে হয়। বাড়ির বাইরে আমি প্রতিদিনই ঝাড়ু দিই না, একদিন পর পর আর ঝাড়ু দিয়ে নেই। এই তো বাড়ির বাইরে ঝাড়ু দিয়ে এসে তারপর উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব কাজ গুছাইয়া তারপরে কিন্তু আমি গাও গোসল করে খাইতে বসছি। এই তো শীতকালে কিন্তু রোদে বসে খাইতে অনেক বেশি ভালো লাগে। এখানে তিল বাটা, তারপরে কালাইয়ের শাক, আর হচ্ছে এখানেও শীতের অনেক রকমের সবজি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।